বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো, যা বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এক বন্ধু কিছুদিন আগে কমেন্ট করেছেন ইউটিউবে। উনি একটা জিনিস জানতে চেয়েছেন যে হেলমেট পরলে পরে চুল পড়ে যায় কিনা, সেই ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছেন। তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আজকে তো আগস্টের 16 তারিখ, আমি সোয়েটার পরে রয়েছি। তার কারণ হচ্ছে আমি কিন্তু এখন ভারতে নেই, আমি এই মুহূর্তে বিদেশে মানে সুইডেনে আছি। সুইডেনে এখন এখানে ওই 17-18 ডিগ্রি টেম্পারেচার, মানে আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যেরকম টেম্পারেচার থাকে সেরকম। স্বাভাবিকভাবে শীত রয়েছে, আমাকে শীতের জামা কাপড় পরতে হচ্ছে। এবং এখানে এখন হচ্ছে সন্ধে। এখন এখানে 6:30, 7টা, পৌনে 7টার মতো বাজে, এখন সন্ধে হচ্ছে। তো যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে যে তাহলে ওই ব্যাপারটা একটু বলে নিই। আমি 4 নভেম্বর, এই বছর 2023-এর 4 নভেম্বর কলকাতাতে ফিরবো। 6 তারিখ থেকে পেশেন্ট দেখা এবং অপারেশন করা শুরু হবে। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো বলেছি সেটা হচ্ছে হেলমেট পরলে পরে চুল পড়ে যায় কিনা। ছেলেদের চুল পড়ে যাওয়াটা একটা বিশেষ সমস্যা, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। এবং চুল পড়ে গেলে পরে, টাক পড়ে গেলে পরে দেখতে খারাপ লাগে, বয়স্ক বলে মনে হয়। বন্ধু বান্ধবের অনেক চুল আছে, কারো চুল যদি কমে যায় সেটা যথেষ্ট চিন্তার বিষয় হয়। এবং চুল যদি অনেকটা পড়ে গিয়ে টাক পড়ে যায় তাহলে দেখতে কিন্তু খারাপ লাগে বা দেখতে ভালো লাগে না। তো অনেক সময়তেই আমরা আজকাল প্রত্যেক বাড়িতেই প্রায় আমাদের মোটর সাইকেল রয়েছে, স্কুটার রয়েছে, স্কুটি রয়েছে, বাইক রয়েছে। আমরা বাইরে বেরোলে পরে আমরা হেলমেট পরি, সেটা একটা, হেলমেট পরাটা তো একটা খুব জরুরি বিষয়, যাতে মাথায় কোনোভাবে চোট না লাগে। তো হেলমেট খুললে পরে আমরা দেখব হেলমেট অনেকগুলো চুল লেগে রয়েছে। তো এখন যেহেতু আমরা বাইকেও অনেকে কাজ করি, অনেকে খাবার সাপ্লাইজ করেন, বিভিন্ন কাজ করেন, সুতরাং তাদের অনেকক্ষণ দিনের মধ্যে হেলমেট পরে থাকতে হয়। তো হেলমেট খুললে পরে তারা দেখতে পান হেলমেটের মধ্যে অনেক চুল লেগে রয়েছে। স্বাভাবিকভাবেই তার চিন্তা হয় যে আমার চুল পড়ে যাচ্ছে কি না বা কী ব্যাপার হলো। তো বন্ধুরা, যে জিনিসটা আমরা জানাতে চাই, আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে চুল মাথাতে থাকে, চুলগুলো কিন্তু চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয় বলতে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাবে। দেখবেন বছরে আমাদের একবার আম হয়, আবার 1 বছর পরে আম গাছে আম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়। কিন্তু নারকেল দেখবেন সারা বছরই নারকেল গাছ থেকে ফুল হচ্ছে, ফল হচ্ছে, ডাব হচ্ছে, সবসময়তেই হতে থাকে। তো এগুলোকে বায়োলজিক্যাল সাইকেল বলে। বছরে যেরকম 3বার ধান হতে পারে, একবার আম হয়, নারকেল সারা বছর হতে থাকে। তো এরকম বায়োলজিক্যাল সাইকেল থাকে প্রত্যেকটা জিনিসে। তো আমাদের মাথার যে চুলগুলো রয়েছে সেগুলোর বায়োলজিক্যাল সাইকেল আছে। আপনারও আরেকটা জিনিস উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন ধরুন আমরা ব্লাড ডোনেশন করি, 21 দিন মতো সেই ব্লাডটাকে সংরক্ষণ করে ব্লাড ব্যাংকে রাখা যায়। কারণ 21 দিন পরে পরে, 21 থেকে 28 দিনের মধ্যে যে রোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলস ছিল সেগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের বডিতে যে বিভিন্ন সেলসগুলো রয়েছে তাদের নির্দিষ্ট একটা জীবনচক্র রয়েছে। মানে আমরা ধরুন কোনো কেউ মারা গেলাম, পুরো শরীর নষ্ট হয়ে গেল, কিন্তু আমরা প্রতিদিন জীবন্ত অবস্থাতে থাকা সত্ত্বেও আমাদের শরীরের মধ্যে অনেক নতুন কোষের জন্ম হয়, অনেক নতুন কোষের মৃত্যু হয়। এই সাইকেলগুলো কিন্তু চলতে থাকে। আপনি 10 বছরের, আপনি কিন্তু এক জিনিস নয়, আপনার বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর সেলগুলোই হয়তো প্রায় রিপ্লেসড হয়ে গেছে। কিছু কিছু সেল রিপ্লেসড হয় না, যেমন ব্রেনের সেল রিপ্লেসড হয় না, মাসল সেল রিপ্লেসড হয় না, ফ্যাট সেল রিপ্লেসড হয় না। কিন্তু আরও আমাদের চামড়া রিপ্লেসড হয়ে যায়, আমাদের ব্লাড রিপ্লেসড হয়ে যায়, আমাদের হাড়ের সেলসগুলো রিপ্লেসড হয়ে যায়, আমাদের গাটের সেলসগুলো রিপ্লেসড হয়ে যায়। তো এরকম আমাদের যে মাথায় চুলগুলো থাকে, মাথার চুল বিশেষ করে দেখা গেছে 5 থেকে 8 বছর অবধি একটা চুল গজায়, সেটাকে অ্যানাজেন ফেজ বলে, গজাচ্ছে। তারপরে টেলোজেন, তারপরে চুলটা একসাথে পড়ে যায়। অ্যানজেন, তারপরে ক্যাটাজেন ফেজে বন্ধ থাকে গ্রোথটা, সেটা মোটামুটি 3 মাস মতো বন্ধ থাকে। ধরুন কোন একটা চুল আমরা হিসেবে সুবিধার জন্য 5 বছর ধরে বাড়বে, 5 বছর বাড়ার পরে 3 মাস মতো সে আর বাড়বে না। এই 3 মাসের মধ্যে আস্তে আস্তে সে উপরের দিকে চলে আসবে, 1-2 সপ্তাহের মধ্যে সেটা পড়ে যাবে। আবার যে নিচে চুলটা পড়ে গেল, চুলের ভেতরের যে গোড়াটা রয়েছে সেটা থেকে যায়। প্রোজেনিটার সেলস, যেগুলো যেখান থেকে চুলটা বেরোয়, সেই চুলগুলো থেকে যায়, সেগুলো আবার 3 মাস পরে বেরিয়ে আসে। তো এইভাবে সাইকেল, আবার 5 বছর পরে ওই চুলটা পড়ে যাবে। মাথার চুল দেখা গেছে 5 থেকে 8 বছর তারা টেকে, 5 থেকে 8 বছর পরে পড়ে যায়, আবার একটা চুল গজায়, পড়ে যায়, আবার একটা গজায়। প্রতিদিনে আমাদের মোটামুটি হিসেব করে দেখা গেছে সায়েন্টিফিক্যালি, মাথাতে যত চুল আছে, মাথাতে অ্যারাউন্ড আমাদের 40,000 চুল থাকে, তার মধ্যে 80 থেকে 100টা চুল প্রতিদিন নর্মালি পড়ে, ন্যাচারালি পড়বে। প্রতিদিন 80 থেকে 100টা চুল পড়বে, আবার 80 থেকে 100টা চুল গজাবে। যদি কোনো কারণে ধরুন 80টা চুল পড়লো
এবং সেখানে 60খানা চুল গজালো, তাহলে যে 20খানা করে, তাহলে যে 20খানা করে চুল যে নেগেটিভ হতে থাকছে, সেটা বছর 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 হতে হতে আস্তে আস্তে মাথার চুলগুলো পাতলা হয়ে আসে। সুতরাং এবার যেটা হচ্ছে, আমরা যখন মাথায় হেলমেট পরি, ধরুন নর্মালি যখন হেলমেট পরছি না, একটা দুটো চুল হাওয়াতে অন্যভাবে উড়ে পড়ে গেল, নোটিস করতে পারছি না। যেহেতু হেলমেটটা মাথায় পরা থাকে বা টুপি মাথায় পরা থাকে, সেইখানে সমস্ত চুল বেরিয়ে গিয়ে বা এক জায়গাতে জমা হয়। ওই জন্য আমাদের মনে হয়, বলতে হয় অনেকগুলো চুল পড়ে গেল। সুতরাং যদি দেখেন যে সেটা 40-50টা চুলের বেশি নয়, তাহলে চিন্তা করার কিছু নেই। এই একই সমস্যা স্নান করার সময়তেও অনেক সময় হয়। স্নান করার সময় দেখলাম অনেকগুলো চুল পড়ে গেল। অ্যাকচুয়ালি কী হয়েছে, চুল হয়তো লুজ হয়ে গেছিলো, কিন্তু অন্য চুলের মাধ্যমে সেটা আটকে ছিল বা জুড়ে ছিল। যখন মাথায় জল দিচ্ছি তখন সেটা আস্তে আস্তে ধুয়ে লুজ হয়ে বেরিয়ে এলো, সেই জন্য স্নান করার সময় মনে হতে পারে যে অনেকগুলো চুল পড়ে গেল। সুতরাং কতগুলো চুল পড়ে যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে। যদি দেখেন প্রতিদিনে 60 থেকে 80খানা চুল পড়ছে, তাহলে এটা চিন্তার কিছু নেই। এবং হেলমেটের মধ্যে যেহেতু চুলগুলো জমাট থাকে, সেই জন্যই এই ব্যাপারটা বেশি বোঝা যেতে পারে। হেলমেট পরার জন্যে চুল পড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা ভাবতেই পারি হেলমেট পরার জন্য হয়তো চুল পড়ে যাচ্ছে, সেটা না। হেলমেটটা যেহেতু মাথার উপরে ঢাকনা দেওয়া ছিল, হেলমেটটা ভিজে ভিজে গেছে, ঘামে ভিজে গেছে, ওই জন্য ওখানে লেগে আছে। ন্যাচারালিও চুলটা পড়েই যেত, হাওয়াতে একটা দুটো করে পড়তে আপনি বুঝতে পারতেন না। যেহেতু এক জায়গায় সবগুলো গোছানো রয়ে গেল, হেলমেটের ভেতরেই জমা হয়ে গেছে, সেই জন্য আপনার চিন্তা হতে পারে। তবে হ্যাঁ, চিন্তা একটু দুটো ব্যাপারে আপনার হতে পারে। সেটা হচ্ছে, যাদের ফ্যামিলিয়াল টেন্ডেন্সি রয়েছে, যাদের বাবা, কাকা, মামা বা এরকম নিকটাত্মীয়, যারা রক্তের সম্পর্কে নিকটাত্মীয় যারা রয়েছে, তাদের যদি দেখেন যে চুল পড়ে যাওয়ার সমস্যা ছিল, বা তাদের 40-45 বছর বয়স হয়ে গেছে, অনেকটাই টাক পড়ে গেছে, আপনার ক্ষেত্রে কিন্তু চুলটা বেশি পরিমাণে পড়তে পারে। মানে ধরুন যার বাবার গ্রেড 5, গ্রেড 6 বার্ডনেস রয়েছে বা গ্রেড 3 বার্ডনেস রয়েছে, সেই ছেলেটি যার বয়স এখন 22, 23, 24, 25, তার যদি বেশি চুল পড়ে, তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার ফ্যামিলিয়াল টেন্ডেন্সি। আপনার বাবার যেহেতু এই চুল পড়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে, আপনার মধ্যেও জিনের মাধ্যমে এসছে। এই যে জেনেটিক হেয়ার লস যেটাকে আমরা বলি, বা মেল প্যাটার্ন বাল্ডনেস যেটাকে আমরা বলি, সেটার ক্ষেত্রে কিন্তু আগের থেকে কিছু ট্রিটমেন্ট করলে পরে সেটা অনেকাংশে সেটাকে আটকে রাখা যায়। এই যে ধরুন কোনো ভাই যে টুপি পরলে পারে বা হেলমেট পরলে বেশি চুল পড়ে যাচ্ছে, তার মামা বা তার কাকা বা তার দাদু বা তার বাবা, তাদের যদি এরকম বাল্ডনেসের সমস্যা থাকে, সেক্ষেত্রে তাকে একটা দুটো জিনিস মেনটেন করতে হবে। সেটা কি মেনটেন করতে হবে? একটা হচ্ছে স্মোকিংটা কম করবেন, কারণ স্মোকিংয়ের সঙ্গে চুল পড়ে যাওয়ার সম্পর্ক অনেক বেশি। যদি আপনার অলরেডি ফ্যামিলি হিস্ট্রি থাকে চুল পড়ে যাওয়ার, এবং আপনি যদি স্মোকিং বেশি করে করেন বা স্মোকিং করেন, সেক্ষেত্রে আপনারও বেশি করে চুল পড়ে যেতে পারে, আগে আগে পড়ে যেতে পারে। 2 নম্বর, সবসময়তেই চেষ্টা করবেন ফ্রেশ খাবার খেতে, জল খেতে এবং ভিটামিন সি যুক্ত খাবার খেতে। আমাদের যে চুল, সেটাতে কেরাটিন থাকে, এই কেরাটিন সিনথেসিসের পেছনে ভিটামিন সি এর একটা বড় ভূমিকা থাকে। সেই জন্য যেটা আপনাকে করতে হবে, ফ্রেশ ফ্রুটস, কাঁচা শশা, লেবু বা আপেল বা পেয়ারা, এই সমস্ত যেগুলো আমাদের দেশীয় কাঁচা সবজি আছে, কাঁচা সবজি খেলে পরে তাতে ভিটামিন সি থাকবে। তাহলে স্মোকিংয়ের সঙ্গে যতটা পারেন স্মোকিং করবেন না, যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে। কাঁচা ফল, শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। এবং চুল পড়ে যাওয়ার আরেকটা সমস্যা হচ্ছে, এই ইয়ং বয়সে আমরা অনেক সময়তেই, হয়তো আপনাদের একটু অ্যাবসার্ড লাগবে শুনতে, অধিক রাত অবধি কাজ করা। অনেক রাত অবধি কাজ করলে পরে শরীরের ওপরে মানসিকভাবে টেনশন হয়। আমাদের তো রাতের বেলা তো ঘুমানোর কথা, সেটা যদি আমাদের 12টা, 1টা, 2টো বেজে যায়, মোবাইল নিয়ে আপনি সার্ফ করছেন, তাহলেও দেখা গেছে কিন্তু এই চুল পড়ে যাওয়ার সমস্যাটা কিন্তু বাড়তে পারে। অনেক সময়তে আমরা দেখব পরিবেশ পরিস্থিতি, আপনি ধরুন বাঁকুড়াতে বাড়ি, আপনি কলকাতায় পড়াশুনোর জন্য চলে এসেছেন, তাহলে কিন্তু প্রথম প্রথম এই বাঁকুড়া যে শুষ্ক আবহাওয়া, সেখান থেকে আপনি আর্দ্র আবহাওয়া এসেছেন, তখন কিন্তু চুল বেশি করে পড়তে পারে। বা ধরুন আপনার শিলিগুড়িতে বাড়ি, আপনি কলকাতায় এসে এখন কোনো একটা ডেলিভারি অফিসে চাকরি করছেন, সেক্ষেত্রে চুল বেশি পড়তে পারে। এটা তো আপনার হাতের কন্ট্রোলের উপরে নেই, চাকরি বাকরি কাজকর্ম করতে হবে। কিন্তু আপনি যে রাত জেগে কাজ যদি না করা পসিবল হয়, তাহলে সেটা করা যাবে না। তাহলে হেলদি খাবার খাওয়া, রাত জেগে কাজপত্র যত দূর সম্ভব কম করা, কাঁচা শাকসবজি খেতে হবে এবং যাতে ভিটামিন সিটা পাবেন, এবং স্মোকিংটাকে কম করতে হবে। আর এর সঙ্গে এগুলো গেল লাইফস্টাইল জাতীয়, আপনার জীবনচর্চা সম্বন্ধীয়। আর যদি খুব বেশি চুল পড়ে যাচ্ছে, তাহলে একটুখানি দেখতে হবে যে অন্য কোনো অসুখ, বিশেষ করে হিমোগ্লোবিন বডিতে কম থাকছে কিনা, থাইরয়েডের কোনো অসুখ থাকছে কিনা, তাহলে একটু ব্লাড টেস্ট করে দেখা যেতে পারে যে আপনার হিমোগ্লোবিন এবং থাইরয়েড এই দুটো ঠিক রয়েছে কিনা। আর যদি ওষুধের কথা বলেন, চুল পড়ে যাওয়ার অ্যাজ সাচ সেইভাবে কোনো ওষুধ নেই, মাত্র দুটো
থেকে 3টে ওষুধ এবং থেরাপি রয়েছে, এই 3টে জিনিস ইউজ করে দেখতে পারেন। এবং তবে এই জিনিসগুলো ইউজ কন্টিনিউ করে যেতে হবে, কারণ এই যে ফ্যামিলিয়াল প্যাটার্ন অফ ব্যালনেস, তার পেছনে কারণ হিসেবে আমরা বলি যে এটা টেস্টোস্টেরন যে হরমোন থাকে সেই হরমোনের ওভার অ্যাক্টিভিটি আপনার চুলে রয়েছে, সেই জন্য পড়ে যাচ্ছে। সেই জন্য আমরা 2 রকমের ওষুধ দিয়ে থাকি সাধারণত। একটা মিনক্সিডিল স্প্রে, মাথাতে 9টা জায়গাতে 1 2 3 4 5 6 7 8 9 কী করে মিনক্সিডিল স্প্রে নেবেন সেটা আমার আলাদা ভিডিও করা রয়েছে, সেখানে নিশ্চয়ই দেখবেন। মিনক্সিডিল স্প্রে নিতে পারেন, অনেকে মিনক্সিডিল স্প্রেতে অ্যালার্জি হয়, তারা সেটা নেবেন না। ফিনেস্টাইড ট্যাবলেট খেতে পারেন। এই ফিনেস্টাইড ট্যাবলেটটা রাতের বেলা বা দিনের বেলা একটা করে 1 মিলিগ্রাম করে খেতে হয়। ফিনেস্টাইড ট্যাবলেট খাওয়া উচিত কি উচিত না, এটাতে কোনো সাইড এফেক্ট রয়েছে কি না সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, অবশ্যই সেই ভিডিওটা সেখানে দেখে নেবেন। এই ভিডিওটা নইলে অনেক লেন্দি হয়ে যাবে, সেখানে আর ডিসকাশন করছি না। আর 3 নম্বর হচ্ছে পিআরপি থেরাপি নেওয়া যেতে পারে। আপনার এই ব্লাড থেকে আমরা প্লেটলেটসগুলো আলাদা করে নেব, সেগুলোকে ইনজেকশন হিসেবে দিলে পরে সেটা নিউট্রিশন থেরাপি হিসেবে কাজ করে। এই 3টে জিনিস থেরাপিউটিক আছে। তাহলে চুল যাদের পড়ে যাচ্ছে তাদের চুল পড়া নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। চুল পড়ে যাওয়াটা একটা স্বাভাবিক ঘটনা। প্রতিদিন আমাদের 60 থেকে 80টা থেকে 100টা চুল পড়তে পারে, আবার সেগুলো গজাবে। যদি আপনার ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকে টাক পড়ে যাওয়ার, বাবা মামা কাকা ঠাকুরদাদা ঠাকুরদাদা ঠাকুমা বা বাবার দিকে ঠাকুরদাদা বা মায়ের দিকে দাদু, এদের চুল পড়ে যাওয়ার সম্ভাবনা যদি থেকে ছিল বা এনাদের যদি টাক পড়া থাকে, তাহলে আপনার ক্ষেত্রেও পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিছু থেরাপি বা কিছু ওষুধ নিতে হতে পারে। অবশ্যই কোনো ডার্মাটোলজিস্ট বা কোনো প্লাস্টিক সার্জন বা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনকে সেটা দেখিয়ে নেবেন। আর যেটা ফ্যামিলিয়া, যেটা আপনার লাইফস্টাইল মডিফিকেশান, কাঁচা শাকসবজি ফল বিশেষ করে খেতে হবে যাতে ভিটামিন সি থাকে, আমাদের চুলের গ্রোথে সেটা সাহায্য করে। 2 নম্বর স্মোকিংটা করবেন না বা অ্যাভয়েড করবেন যতদূর সম্ভব। 3 নম্বর হচ্ছে কোনো স্ট্রেসফুল জব, রাতের জেগে অনেকক্ষণ কাজ করা, যদি সেটা দরকার না থাকে সেটা করবেন না। হেলদি খাবার খাবেন এবং এইভাবে এক্সারসাইজ করবেন, তাহলে অনেকটা ভালো থাকবেন। আর হেলমেটের মধ্যে চুল লেগে রয়েছে, সেটা একসঙ্গে পড়ে হেলমেটের মধ্যে জমা রয়েছে বলেই সেটার জন্য এই চিন্তা। এটা নিয়ে খুব বেশি ভাবিত বা চিন্তিত হওয়ার কিছু নেই। হেয়ার ট্রান্সপ্লান্ট, চুল পড়ে যাওয়া থেরাপি, বিভিন্ন বিষয় নিয়ে আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমি আমার ফোন নম্বরটা কমেন্ট বক্সে এসে পিন করে দিচ্ছি, সেখানে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। গুড ইভিনিং, নমস্কার।